নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডেলিজিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 17, 18 এবং 19 ডিসেম্বর 2024-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের আগামী দিনে কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো রকমের জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ কান্ট্রি ম্যানেজার অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অফ গুগল ইন্ডিয়া? গুগল ইন্ডিয়ার নতুন কান্ট্রি ম্যানেজার এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ইন্ডিয়ার জন্য? ঠিক আছে, আনসারটা হবে প্রীতি লোভানা। প্রীতি লোভানাকে ভারতের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে গুগলের তরফ থেকে। পরের কোশ্চেনটা যাব, তোমরা ইংলিশটা পড়ে নিও যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, কারণ তোমাদের এক্সাম কোশ্চেন ইংলিশে সেট করা হবে। আমি সব অন্যান্য প্রায় ভিডিওতেই বলে থাকি এই কথাটা। ঠিক আছে, বাংলাটাই আমি পড়ে নিই, কারণ টোটাল এখানে 26টা কোশ্চেন আছে। ঠিক আছে, সবগুলি ইম্পর্টেন্ট, সবগুলি আলোচনা করতে হবে। যদি আমি ডিটেলসলি বাংলা ইংলিশ দুটোটাই পড়তে চাই তাহলে ভিডিওটা ডাবল হয়ে যাবে। ঠিক আছে, টাইমটা সময়টা ডাবল হয়ে যাবে, তোমরা পড়ে নিও। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, যেটাকে ICMR বলা হয় সংক্ষেপে, মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন MDRF এর সহযোগিতায় চেন্নাইতে দেশের প্রথম ডায়াবেটিস বায়ু ব্যাংক স্থাপন করা হয়েছে। ভারতের প্রথম ডায়াবেটিস বায়ু ব্যাংকের প্রাথমিক উদ্দেশ্য কী জিজ্ঞেস করা হয়েছে। এখানে কোশ্চেনটা বুঝতে হবে তোমাকে কিন্তু এরকমও কোশ্চেন করতে পারে। এই দুটি ফাউন্ডেশন দেওয়া আছে, এই দুটি ফাউন্ডেশনের মাধ্যমে, ইনস্টিটিউশনের মাধ্যমে কোথায় ডায়াবেটিস বায়ু ব্যাংক স্থাপন করা হয়েছে। ঠিক আছে, আনসারটা হবে চেন্নাই। ঠিক আছে, এরকম যদি জিজ্ঞেস করে সব কিছু কিন্তু ফলো করতে হয়। তো এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে টু অ্যাসিস্ট সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড ডায়াবেটিস অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার্স, ডায়াবেটিস এবং তার সম্পর্কিত ব্যাধিগুলির বৈজ্ঞানিক গবেষণায় সহায়তা করা। আর এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কেন? প্রথম ডায়াবেটিস বায়ো ব্যাংক, যে কারণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরের কোশ্চেনটায় যাব। দ্বিপাক্ষিক নৌ মহড়া সেলিনেক্স 2024 শ্রীলঙ্কা ভারত অনুশীলন 2017 থেকে 17 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে পর্যন্ত বিশাখাপত্তনমের যে ইস্টার্ন নেভেল কমান্ড তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং হচ্ছে। কোন ভারতীয় নৌযান সেলিনেক্স 2024-এ অংশগ্রহণ করেছে? এখন জিজ্ঞেস করা হয়েছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে একটা নৌ মহড়া হয়েছে যার নাম সেলিনেক্স 2024। তোমাকে যদি জিজ্ঞেস করে সেলিনেক্স 2024 কোন দুটি দেশের মধ্যে নৌ মহড়া হয়েছে, তাহলে ভারত এবং শ্রীলঙ্কা আনসারটা হবে। ঠিক আছে, যদি বলে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে নৌ মহড়াটা হয়েছে রিসেন্টলি ডিসেম্বর মাসে, সেটার নাম কি? সেলিনেক্স 2024। এরকমভাবে কোশ্চেন করতে পারে, ঘুরিয়ে ফিরে কোশ্চেন করা হয়। ঠিক আছে, তারপর কোথায় হয়েছে সেটা যদি বলে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে সেলিনেক্স 2024 নৌ মহড়া হয়েছে, সেটা কোথায় হয়েছে, তাহলে কিন্তু এই বিষয়টাও তোমাদের মনে রাখতে হবে। ইস্টার্ন নেভাল কমান্ডের তত্ত্বাবধানে বিশাখাপট্টনমে হয়েছে। কোথায় হয়েছে? বিশাখাপট্টনম। তাহলে যে ভারতীয় কোন নৌযান সেলিনেক্স 2024 অংশগ্রহণ করেছিল, সেটা হচ্ছে INS সৌমাত্রা, ইন্ডিয়ান নেভি শিপ সৌমাত্রা অংশগ্রহণ করেছিল। তোমরা এখান থেকে বাকি ডিটেলসটা একটু পড়ে নেবে। এখানে আরও 3টা রিসেন্টলি যে এক্সারসাইজ হচ্ছে, সেটা একটা হচ্ছে হারিমাও শক্তি 2024, যেটা ইন্ডিয়া মালয়েশিয়ার মধ্যে, আরেকটা হচ্ছে সিনব্যাক্স, যেটা ইন্ডিয়া কম্বোডিয়ার মধ্যে, আরেকটা হচ্ছে অগ্নি ওয়ারিয়র XAW 2024, যেটা ইন্ডিয়া এবং সিঙ্গাপুরের মধ্যে সম্পাদিত হয়েছে রিসেন্টলি। পরের কোশ্চেনটা যাব। জাতিসংঘ পরিবেশবিদ মানব গাডগিলকে বার্ষিক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার, উপরে তোমরা ইংলিশে দেখতে পারো, মাধব গার্গিলকে, দ্য ইউনাইটেড নেশন হ্যাজ রিকগনাইজড ইকোলজিস্ট মাধব গার্গিল উইথ দ্য অ্যানুয়াল চ্যাম্পিয়ন অব দ্য আর্থ অ্যাওয়ার্ড। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা MCQ তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, এটা কিন্তু ইউনাইটেড নেশনের এনভায়রনমেন্টের মানে পরিবেশ নিয়ে সবচেয়ে বড় একটা অ্যাওয়ার্ড। তো সেই হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে, জাতিসংঘ পরিবেশবিদ মাধব গাডগিলকে বার্ষিক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশগত সম্মানে স্বীকৃতি দিয়েছে এই অ্যাওয়ার্ডটাকে। মাধব গার্গিল UNEP চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পাওয়ার প্রাথমিক কারণ কি? ওনাকে কী কারণে এই পুরস্কারটা দেওয়া হয়েছে? এর আনসারটা তোমরা এখান থেকে দেখতে পারো। পশ্চিমঘাটের পরিবেশগত সুরক্ষায় তার অবদান। আমরা যে পশ্চিমঘাট পর্বতমালা আছে ভারতবর্ষের নিচের যে দিকটায়, বাম দিকের যে দিকটায় পশ্চিমঘাট পর্বতমালা, এই পর্বতমালায় ওনার পরিবেশগত সুরক্ষার ক্ষেত্রে ওনার অবদানের জন্য ওনাকে এটা দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে বাকি ডিটেলসটা দেখতে পারো। ঠিক আছে,
চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ পুরস্কারটি জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশগত সম্মান। পরের কোশ্চেনে যাব। উড়িষ্যা মাস্টার্স 2024-এ কোন খেলোয়াড় মহিলা একক শিরোপা জিতেছে? ওমেন সিঙ্গেল টাইটেল অ্যাট দ্য উড়িষ্যা মাস্টার্স 2024। উড়িষ্যা মাস্টার্স 2024 কে কোন মহিলা চ্যাম্পিয়ন হয়েছে? ঠিক আছে, এখান থেকে দেখতে পারো চীনের চাই ইয়ান ইয়ান ফাইনালে 15 বছর বয়সী তানবি শর্মাকে হারিয়েছে। ঠিক আছে, তিনি বিডব্লিউএফ সুপার 100 খেতাব জিতেছেন। কিছুদিন আগে তিনি গুয়াহাটি টুর্নামেন্টেও ওমেন সিঙ্গেল টাইটেল জিতেছিলেন চাই ইয়ান ইয়ান। উনি কোন দেশের প্লেয়ার? উনি চীনের প্লেয়ার। আর পরের কোশ্চেনটা যাব। এটা গিয়েছিল মহিলা সিঙ্গেল টাইটেল, এখন হচ্ছে মেন্স সিঙ্গেল টাইটেল। পুরুষদের ক্ষেত্রে উড়িষ্যা মাস্টার্স 2024 কে জিতেছে? এর আনসারটা হবে ঋত্বিক কুমার। ওনার পুরো নাম হচ্ছে ঋত্বিক সঞ্জীবী সতীশ কুমার। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখতে পারো, যিনি পুরুষদের ক্ষেত্রে উড়িষ্যা মাস্টার্স 2024 জিতেছেন। পরের কোশ্চেনে যাব। হোয়াট ওয়াজ দ্য WPI বেসড ইনফ্লেশন রেট ইন নভেম্বর 2024? নভেম্বর 2024-এ ইউপিআই যে হোলসেল প্রাইস ইন্ডেক্স ভিত্তিক মুদ্রাস্ফীতির হার কত ছিল? মুদ্রাস্ফীতির হার 1.89%। ব্যাংকিং যারা এক্সাম দেবে তাদের জন্য ইম্পর্টেন্ট, বেশি। ঠিক আছে, এখান থেকে তোমরা বাকি জিনিসটা দেখে নেবে। পরের কোশ্চেনে যাব। রাম মন্দির, অযোধ্যার শ্রীরাম জন্মভূমি মন্দিরের রাম মন্দিরের যে প্রকল্পটা ব্রিটিশ নিরাপত্তা পরিষদ কর্তৃক সোর্ড অব দ্য অনার ভূষিত হয়েছে। রাম মন্দির নির্মাণে প্রাথমিকভাবে কোন উপাদানের ব্যবহার করা হয়েছে? বন্ধুরা, এখান থেকে কোশ্চেনগুলি ভালো করে একটু ফলো করবে। যে যদি বলে কোন মন্দিরকে শর্ট অফ দ্য অনার অ্যাওয়ার্ড দিয়েছে, তাহলে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির, বা তোমাকে শর্ট অফ দ্য অনার পেয়েছে রাম মন্দিরও বলে দেবে এটা কোথায় অবস্থিত, এরকম বলে দেবে। ঠিক আছে, এখানে যে কোশ্চেনটা করা হয়েছে সেটা হচ্ছে রাম মন্দির নির্মাণে প্রাথমিকভাবে কোন উপাদান ব্যবহার করা হয়েছে? প্রাথমিকভাবে অপশান বি বানসি পাহাড়পুর স্টোন ফ্রম রাজস্থান। এটা রাজস্থানের বনশি পাহাড়পুর স্টোন। আর যদি বাংলায় বলো তাহলে বনশি পাহাড়পুর বেলে পাথর এখানে ব্যবহার করা আছে, যা গোলাপি রঙের জন্য বিখ্যাত। ঠিক আছে, এখান থেকে বাকি ডিটেলসটা তোমরা একটু পরে দেখে নেবে। আরেকটা এবার দেওয়া হয়েছে, এই যে মন্দিরটা যে কোম্পানি বানিয়েছে, কোম্পানির নাম হচ্ছে লার্সেন অ্যান্ড ট্রোবু। এই লার্সেন অ্যান্ড ট্রোবুকে গোল্ডেন ট্রফিও দেওয়া হয়েছে ব্রিটেনের জাতীয় নিরাপত্তা পরিষদ কর্তৃক। তো তোমাদেরকে কিন্তু যদি কোশ্চেন করে এই যে সোর্ড অব দ্য অনার পুরস্কারটি দেওয়া হয়েছে রাম মন্দির ট্রাস্টকে বা রাম মন্দিরকে, তো এটি কার কর্তৃক দেওয়া হয়েছে, কার দ্বারা, কে দিয়েছে, তখন কিন্তু তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, জাতীয় নিরাপত্তা পরিষদ কর্তৃক। কোথাকার? ব্রিটেনের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কর্তৃক। পরের কোশ্চেনটা দেব। ভারতের কোন বিমানবন্দরটি প্রথম 150 গন্তব্যে সংযোগ স্থাপন করেছে? ভারতের প্রথম এয়ারপোর্ট, যে এয়ারপোর্ট 150 গন্তব্যে, এই এয়ারপোর্ট থেকে ফ্লাইট যায়। ঠিক আছে, আনসারটা হবে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লি। উল্লেখযোগ্যভাবে DIL মানে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড, দিল্লির যে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল পরিচালনা করে থাকে। ঠিক আছে, বিমানবন্দর পরিচালনা করে থাকে। দুইবার টাইপ হয়ে গিয়েছিল পরিচালনা করে। ঠিক আছে, তো এই ডায়ালের অনুযায়ী যে থাই এয়ার এশিয়া এক্স দিল্লি এবং ব্যাংকক ডন মুয়াং DMKর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করেছে রিসেন্টলি। এই দুটো ফ্লাইট সরাসরি চালু করার ফলে দিল্লির বিমানবন্দরের সাথে সংযুক্ত 150তম গন্তব্য। এটা হচ্ছে 150, এর আগে 49টা গন্তব্য ছিল, আর এই ফ্লাইটটি চালু হওয়াতে 150তম গন্তব্য কমপ্লিট হয়েছে। হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য MD অ্যান্ড CEO অফ RBL ব্যাংক ফর 3 years? এখানে বলা হয়েছে কাকে পুনরায় 3 বছরের জন্য MD এবং CEO পদে নিযুক্ত করা হয়েছে RBL ব্যাংকের। আনসারটা হবে আর সুব্রামানিয়া কুমার। ঠিক আছে, বাংলায় এখান থেকে দেখে নিতে পারো। BL ব্যাংকের পরিচালনা ম্যানেজিং ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে আর সুব্রামানিয়া কুমারের পুনর্নিয়োগের অনুমোদন দিয়েছে। পরের কোশ্চেনটা যাব।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়পুরে 46,300 কোটি টাকার বেশি মূল্যের বিদ্যুৎ, রাস্তা, রেল এবং জল সংক্রান্ত 24টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। নিচের কোনটি প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধন করা মূল প্রকল্পগুলির মধ্যে একটি? এই যে এতগুলি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পটা প্রধান, বেশি গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে অপশান বি, পার্বতী কালিসিন্ধ চম্বল লিঙ্ক প্রজেক্ট। এখান থেকে তোমরা দেখতে পারো ডিটেলসটা। এই প্রকল্পের মধ্যে যে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, কারণ এই প্রকল্পের মধ্যে তুমি লাস্টের কলমে দেখতে পারো এই প্রকল্পের মাধ্যমে প্রকল্প রাজস্থান এবং মধ্যপ্রদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট লাইনে দেখি প্রকল্পের অধীনে চম্বল এবং এর উপনদী পার্বতী কালিসিন্ধ এবং চম্বলের পরস্পর সংযুক্ত হবে। এটি মধ্যপ্রদেশ এবং রাজস্থানের উন্নয়নের নতুন দরজা খুলে দেবে। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেছেন যে এই নদীগুলির সংযুক্ত করার মাধ্যমে বন্যা ও খরা উভয় সমস্যারই সমাধান করা সম্ভব, যে কারণে এই প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। 67তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের 25 মিটার পিস্তল ফাইনালে কে স্বর্ণপদক জিতেছে? এর আনসারটা হবে রিয়া শিরিষ টাট্টে। এখান থেকে তোমরা বাকি ডিটেলস দেখে নেবে। খেলাটা কোথায় হয়েছে? ঔরঙ্গাবাদে। ঠিক আছে, কত মিটার? 25 মিটার পিস্তল। ঠিক আছে, কী পদক জিতে? স্বর্ণপদক। মনে রাখবে, কিন্তু সবগুলি বিষয় টুকিটাকি দেখতে হবে। যারা কম্পিটিটিভ এক্সাম দেবে অবশ্যই দেখবে। হ্যাঁ, কাকে হারিয়েছে? তিনি পাঞ্জাবের সিমরনপ্রীত কৌর ব্রারকে হারিয়ে তিনি এই শিরোপাটা জিতেছেন। আমি তোমাদের জন্য কিন্তু মোটা করে ইন্ডিকেট করে দিই বা কালার দিয়ে ইন্ডিকেট করে দিই কোন বিষয়গুলি পড়তে হবে, মনে রাখতে হবে, যেগুলি ইম্পর্টেন্ট। হুইচ টিম ওন দ্য ইনগ্রাল ওয়ার্ল্ডনার কাপ 2024 টেবিল টেনিস টুর্নামেন্ট? কোন দল উদ্বোধনী প্রথম শুরু হয়েছে এই টুর্নামেন্টটা? ফার্স্ট শুরু হয়েছে, বুঝেছো? এর আগে কখনো এরকম টুর্নামেন্টের আয়োজন হয়নি। ফার্স্ট টুর্নামেন্ট নাম দেওয়া হয়েছে ওয়ার্ল্ডনার কাপ 2024 টেবিল টেনিস টুর্নামেন্ট। কে জিতেছে? আনসারটা হবে কোন টিম জিতেছে। এখান থেকে কত? 4টা টিম ছিল, ওয়ার্ল্ড টিম ইউরোপ, টিম এশিয়া, টিম আমেরিকা। এখানে এটা জিতেছে টিম এশিয়া। টিম এশিয়া কার নেতৃত্বে জিতে? মনিকা বাত্রা, আমাদের ভারতের যে মনিকা বাত্রা আছে টেবিল টেনিস প্লেয়ার, মনিকা বাত্রার নেতৃত্বে এই এশিয়া টিম এই ওয়ার্ল্ডনার কাপ 2024 জিতেছে। কাকে হারিয়ে? টিম ওয়ার্ল্ডকে হারিয়ে জিতেছে। 14-10 হারিয়ে জিতেছে। এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা দেখে নিতে পারো। এখানে সিঙ্গেল খেলা হয়েছিল, ডাবলসও খেলা হয়েছিল, কিন্তু মনিকা বাত্রা দুটোটা সিঙ্গেলসও উনি হেরে গেছিলেন, ডাবলসও, কিন্তু টিম ওয়ার্ল্ড ওই হিসাবে জিতে গিয়েছেন আরেকটা ইভেন্টে। ঠিক আছে, পরের কোশ্চেনটা যাব। 2024 সালে বিশ্বব্যাপী সর্বাধিক অনুসন্ধান করা ভারতীয় ক্রীড়াবিদ কে ছিলেন? হু ওয়াজ দ্য মোস্ট সার্চড ইন্ডিয়ান স্পোর্টস পারসন গ্লোবালি ইন ইন্ডিয়া? সারা পৃথিবীব্যাপী কোন ক্রীড়াবিদকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে? এটা হচ্ছে এর আনসারটা হবে হার্দিক পান্ডিয়াকে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। ভারতীয় ক্রিকেটের হার্দিক পান্ডে সারা বিশ্বে সবচেয়ে বেশি সার্চ করা ক্রীড়াবিদ গুগল ইনসার্চ 2024 অনুযায়ী। ঠিক আছে, যদি জিজ্ঞেস করে কোন রিসার্চের বা কোন সার্চ ইনস্টিটিউশনের অনুযায়ী হার্দিক পান্ডিয়া পৃথিবীর সবচেয়ে সার্চেবল প্লেয়ারের মধ্যে একজন, ইনসার্চেবল, তাহলে তোমরা বলতে পারো গুগল ইয়ার ইনসার্চ 2024 অনুযায়ী। ঠিক আছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড। আর দেশের মধ্যে যে 10 জন ট্রেন্ডিং প্লেয়ারকে সার্চ করা হয়েছে, তার মধ্যে যারা উপর আছে, প্রথম স্থান হচ্ছে বিনেশ ফোগাট, তারপর হচ্ছে হার্দিক পান্ডিয়া দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে শশাঙ্ক সিং ক্রিকেটার, অভিষেক বর্মা চতুর্থ, এবং লক্ষ্য সেন ব্যাডমিন্টন প্লেয়ার। এরা হচ্ছে টপ 5। পরের কোশ্চেনে যাব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 17 ডিসেম্বর 2024 তারিখে ভুটানের রাজধানী থিম্পুতে ভুটানের 117তম জাতীয় দিবস উদযাপনে যোগ দিয়েছিলেন। ভুটানের 17 ডিসেম্বরের তাৎপর্য কি এখানে জিজ্ঞেস করা হয়েছে। দেখো এখানে কতগুলি কোশ্চেন আছে। দেখো, যদি তোমাকে জিজ্ঞেস করে 17 ডিসেম্বর 2024 তারিখে ভুটানের থিম্পুতে ভারতবর্ষের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দিয়েছে, এটা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, ভুটানের 17 তারিখের তাৎপর্য তো বলেই দিল। তারপর এরকম জিজ্ঞেস করতে পারে যে আসামের মুখ্যমন্ত্রী কোন দেশের 17 ডিসেম্বরের
এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, এরকম কোশ্চেনও কিন্তু করতে পারে ঘুরিয়ে ফিরে। লেগে বিষয়গুলি তোমরা ভালোভাবে মনে রাখবে, ফোকাস দিয়ে পড়াশোনা করবে যেন কোনো পয়েন্ট না ছুটে। দেখো এর আনসারটা হচ্ছে 17 ভুটানের 17 ডিসেম্বর তাৎপর্য হচ্ছে এটি ভুটানের প্রথম রাজার রাজ্যাভিষেকের চিহ্নিত করে। ইটস মেক্স দ্য করোনেশন অফ দ্য ফার্স্ট কিং অফ ভুটান। ভুটানের যে প্রথম রাজা ছিল, প্রথম রাজ্যের যে রাজ্যাভিষেক করা হয়েছিল সেটা এই 17 ডিসেম্বরে করা হয়েছিল, যে কারণে এই দিনটাকে তাৎপর্য অনুযায়ী তারা সেলিব্রেশন করে থাকেন। আর এখানে এবার আসামের মুখ্যমন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়েছে। ভুটানের সঙ্গে আসামের সীমানা রয়েছে, বর্ডার রয়েছে, ঠিক আছে, সম্পর্ক জোরদার করার উদ্দেশ্যে ওনাকে ইনভাইট করা হয়েছে। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারো। যদি বলে সব কিছু বলে দিয়ে যদি বলে ভুটানের প্রথম রাজা কে ছিল, তাহলে আমি ইন্ডিকেট করে দিয়েছি, ইয়েলো কালার দিয়ে দেখতে পারো, দ্রুক, গেলপু, উগিয়েন, ওয়াংচুক, ঠিক আছে, এরকমও কিন্তু বলতে পারে। পরের কোশ্চেনটা যাব, কোন দেশে সেমেরু পর্বতে একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়েছে? এ ভলকানো ইরাপ্ট এ মাউন্টেন শেরমু ইন হুইচ কান্ট্রি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা কমনলি এই ইন্দোনেশিয়াতে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয়ে থাকে, ঠিক আছে। আনসারটা ইন্দোনেশিয়া। এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারো। সব বলে দেবে সীমারু পর্বত কোন দেশে অবস্থিত, সেটাও বলতে পারবো, ইন্দোনেশিয়া। পরের কোশ্চেনে যাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। গুজরাট ফার্স্ট সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং প্ল্যান্ট ইনোগ্রেটেড বাই জলশক্তি মিনিস্টার ইন। গুজরাটের প্রথম সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্টিং প্ল্যান্টের উদ্বোধন করেছেন জলশক্তি মন্ত্রী ড্যাশ 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 কোথায়, ইন মানে কোন জায়গায়? আনসারটা হবে সুরাট। গুজরাটের সুরাটে এই সেমিকন্ডাক্টর, এটা ভারতের প্রথম কিন্তু, যে কারণে কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তো প্রথম আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং সেন্টার, যার নাম কি যদি বলে এই সেন্টারটা, সেমিকন্ডাক্টর সেন্টারের নাম কি, তাহলে সুচি সেমিকন এর উদ্বোধন করেছেন, ঠিক আছে। এখান থেকে তোমরা এই কোম্পানি 840 কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে এখানে, এই কোম্পানিতে কি করা হবে, এখানে প্রতি বছর 3 লাখ সেমিকন্ডাক্টর চিপ এখানে তৈরি করবে। যদি জিজ্ঞেস করে এর ক্যাপাসিটি কতটুকু, তাহলে বলতে পারবে 3 লাখ সেমিকন্ডাক্টর চিপ এখানে তৈরি করা হবে, ঠিক আছে। সেমিকন্ডাক্টর যেগুলি ইলেকট্রনিক জিনিস তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেনটা যাব, 17 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত 10তম আন্তর্জাতিক বন মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? হোয়ার is a 10th International Forest Fair being held from 17 December till 2023 ডিসেম্বর, ঠিক আছে। এখানে আনসারটা হবে ভোপাল, মধ্যপ্রদেশ। তো ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেয়ার কোথায় হচ্ছে, আন্তর্জাতিক বন মেলা মধ্যপ্রদেশের ভোপালে। এখান থেকে ডিটেলস তোমরা দেখে নেবে। পরের কোশ্চেনটা যাব, কোন দেশ 2025 সালে ভারতীয় পর্যটকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ চালু করবে? আনসারটা হবে রাশিয়া। এখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। পরের কোশ্চেনটা যাব, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ সার্ভে ভেসেল, নতুন নিউ সার্ভে ভেসেল দ্যাট ইজ কমিশনড ইন্টু দ্য ইন্ডিয়ান নেভি ইন ডিসেম্বর 2025? 2025 সালের ডিসেম্বরে ভারতীয় নৌবাহিনীতে কমিশন করা হয়েছে, মানে যুক্ত করা হয়েছে কোনো নতুন সার্ভে ভেসেলের নাম কি? যুক্ত করা হবে বা করা হয়েছে, যেটা 2025 যেহেতু তাহলে যুক্ত করা হবে, ঠিক আছে। যুক্ত করা হবে যে নতুন সার্ভে ভেসেল, মানে পুঙ্খানুপুঙ্খভাবে যে সার্ভে করা, জরিপ করা, নজর রাখা। ভেসেল মানে তুমি নৌযান বলতে পারো, ছোটো জাহাজ বলতে পারো, ঠিক আছে। এরকম সার্ভে ভেসেলের নাম কি যেটা যুক্ত করা হবে, সেটার নাম হচ্ছে আইএনএস নির্দেশক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ডিফেন্স রিলেটেড, ইকুইপমেন্ট রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে। এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা দেখে নেবে। আর আইএনএস নির্দেশকের এই ডিটেলস আছে, এটা লম্বা কতটুকু, ডিসপ্লেসমেন্ট কতটুকু, কী করতে পারে না করতে পারে, তোমরা এখান থেকে দেখে নিও। পরের কোশ্চেনটা যাব, দ্য ফার্স্ট ইয়োগা পলিসি ইন ইন্ডিয়া উইল বি ইমপ্লিমেন্টেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? ভারতের প্রথম যোগ নীতি ইয়োগা পলিসি নিম্নলিখিত কোন রাজ্যে বাস্তবায়িত হবে? এটা কোন রাজ্যে বাস্তবায়িত করা হবে? ইয়োগা পলিসি ভারতের প্রথম। আর কোনো রাজ্যে ইয়োগা পলিসি বা যোগ নীতি নেওয়া হয়নি, সেটা নেওয়া হবে ভারতের উত্তরাখণ্ডে। ভারতের প্রথম যোগ নীতি দেবভূমিকে যোগভূমি হিসাবে গড়ে তুলবে উত্তরাখণ্ড সরকার। এখান থেকে বাকি ডিটেলসটা তোমরা একটু দেখে নেবে। পরের কোশ্চেনটা যাব, ইসরো সফলভাবে C-20 ক্রায়োজেনিক ইঞ্জিনের সমুদ্রপৃষ্ঠের গরম পরীক্ষা করেছে। এটি নিচের কোন দ্বারা
বিকশিত হয়েছে? নিচের কোন ইনস্টিটিউশন দ্বারা, ঠিক আছে, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে বিকশিত করা হয়েছে? প্রতিষ্ঠান লেখাটা দিয়ে দিয়েছি, প্রতিষ্ঠানটা ভুলে গেছিলাম। নিচের কোন প্রতিষ্ঠানের দ্বারা বিকশিত করা হয়েছে, ঠিক আছে? আনসারটা হবে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার, LPSCর দ্বারা এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? তোমরা এখান থেকে ডিটেলস দেখে নিতে পারো যে রকেট যে লঞ্চ ভেহিকেল আছে, যে স্যাটেলাইটগুলি পাঠানো হয়, LVM-3 যে ভেহিকেলটা আছে, সেই ভেহিকেলের উপরের স্তরকে শক্তি প্রদান করে। আমি তোমার জন্য একটা ফটো রেখেছি যে ইঞ্জিনটা টেস্ট করা হয়েছে, ক্রায়োজেনিক ইঞ্জিন C-20, ঠিক আছে? CE-20 মনে রাখবে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই যে লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার LPSC, এটা কিন্তু ইসরোরই একটা সহযোগী প্রতিষ্ঠান, ঠিক আছে? পরের কোশ্চেনে যাব। ভারতীয় নৌবাহিনীর সম্প্রতি লজিস্টিক শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণের জন্য কার সাথে হাত মিলিয়েছে, ঠিক আছে? লজিস্টিক এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের জন্য ইন্ডিয়ান নেভি, ভারতীয় নৌবাহিনী কার সঙ্গে হাত মিলিয়েছে? হাত মিলিয়েছে গতিশক্তি ইউনিভার্সিটির সঙ্গে। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখে নেবে, ঠিক আছে? MOU স্বাক্ষর করা হয়েছে গতিশক্তি ইউনিভার্সিটির সঙ্গে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে, ঠিক আছে? পরের কোশ্চেনে যাব। কোন সরকার 2024 সালের ডিসেম্বরে আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাবিয়ের মিলেইকে নাগরিকত্ব প্রদান করেছে? জিজ্ঞেস করে কোন উইচ গভর্নমেন্ট হ্যাজ অ্যাওয়ার্ডেড সিটিজেনশিপ টু আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাবিয়ের মেলি ইন ডিসেম্বর 2024? আনসারটা হবে ইতালিয়ান গভর্নমেন্ট। ইতালিয়ান গভর্নমেন্ট আর্জেন্টিনার যে রাষ্ট্রপতি, ওনাকে ইতালির সিটিজেনশিপ প্রদান করেছেন। ওনাকে প্রদান করার যে কারণ দেখিয়েছে এখানে, ওনার যে গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, দাদা দিদি, তারা আর্জেন্টিনায় চলে গিয়েছিল, তারা এর আগে ইতালিরই বাসিন্দা ছিলেন। সেই সূত্রে ওনাকে রক্তের ব্লাড রিলেশন হিসেবে ওনাকে দেওয়া হয়েছে। ওনার বোনকেও দেওয়া হয়েছে এবং ওনার যে রাজনৈতিক উপদেষ্টা করিনা মাইলিকেও এই সিটিজেনশিপ দেওয়া হয়েছে ইতালির। এই কোশ্চেনটা আরও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, স্পোর্টস রিলেটেড। কারণ হচ্ছে ICC মহিলাদের টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করা নেট সাইবার ব্রাট কোন দেশের খেলোয়াড়? এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে কোন খেলোয়াড়, মহিলা ক্রিকেটার দ্রুততম সেঞ্চুরি করেছে? নেট সাইবার ব্রাট। কোন দেশেরও জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? বা উনি কার রেকর্ড ভেঙেছেন এটাও জিজ্ঞেস করতে পারে, বা ঠিক আছে, বা উনি কত বলে সেঞ্চুরিটা করেছেন সেটাও জিজ্ঞেস করতে পারে। এখানে আনসারটা হচ্ছে ইংল্যান্ড। নেট সাইবার ব্রাট, উনি হচ্ছে ইংল্যান্ডের প্লেয়ার, উনি দ্রুততম সেঞ্চুরি করেছেন। এটা ওনার দ্বিতীয় সেঞ্চুরি, আর দ্বিতীয় সেঞ্চুরির সঙ্গে সেঞ্চুরিটা ছিল দ্রুত সেঞ্চুরি। উনি 96 বলে সেঞ্চুরি করেছেন। মহিলাদের টেস্ট ক্রিকেটে এটা একটা রেকর্ড। এর আগে এই রেকর্ডটা ছিল শ্রীলঙ্কার চামানি সেনে বীরত্নের, যে 26 বছরের পুরানো রেকর্ড, এটা ভাঙা হয়েছে। উনি এই রেকর্ডটা করেছিল 1998 সালে, 106 বলে উনি সেঞ্চুরি করেছিলেন, ঠিক আছে? পরের কোশ্চেনটা যাব, লাস্ট কোশ্চেন। বাংলাদেশের কোন খেলোয়াড় সম্প্রতি বোলিং থেকে নিষিদ্ধ করা হয়েছে? বাংলাদেশের সাকিব আল হাসানকে ওনারকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ বলা হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়ালেস ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এটা রাজনৈতিক কারণ হতে পারে। এত বছর উনি খেলেছেন, উনি এত রেকর্ড করেছেন, এত ভালো অলরাউন্ডার ছিলেন, এত বছর পর ওনার বোলিং অ্যাকশন ধরা পড়লো অবৈধ, ঠিক আছে না? উনি কিন্তু বাংলাদেশের যে আওয়ামী লীগ পার্টির MP ছিলেন, যে কারণে ওনার এগেনস্টে একটা কনস্পিরেসিও হতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য। তোমাদের জন্য পরিশ্রম করে একটা লাইক দিও, আর যদি পারো সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকবে, নমস্কার।